আমি মনে করেছিলাম যে সে আসবে। আরেকটি বাক্য হচ্ছে আমি মনে করেছিলাম যে সে এসেছিল। এই দুটি বাক্য আপনি সঠিকভাবে ইংরেজিতে অনুবাদ করতে চাইলে আপনাকে গ্রামার জানতে হবে। দেখুন, প্রথম বাক্যটি হচ্ছে আমি মনে করেছিলাম যে সে আসবে। এখানে দুটি অংশ রয়েছে, একটি হচ্ছে আমি মনে করেছিলাম, আর একটি হচ্ছে সে আসবে। তাহলে অতীতে যদি কেউ ভবিষ্যতের কথা বলতে চায় সেক্ষেত্রে আপনাকে উইলের পরিবর্তে উড ব্যবহার করতে হবে। এটি হচ্ছে ফিউচার ইন দ্য পাস্ট, মানে অতীতকালে ভবিষ্যতের কথা বলা। তো আমি মনে করেছিলাম সেটি আমি আগে মনে করেছিলাম, আর সে আসবে এটা ভবিষ্যৎ। তাহলে অতীতে কেউ ভবিষ্যতের কথা বলছে, সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে উইলের পরিবর্তে উড। তাহলে আমি মনে করেছিলাম যে সে আসবে, এটা হবে আই থট দ্যাট হি উড কাম। আর একটি বাক্য হচ্ছে যে আমি মনে করেছিলাম যে সে এসেছিল। এই বাক্যের মধ্যে দুটি অংশই রয়েছে অতীতে। তাহলে কোন ঘটনাটি আগে ঘটেছিল সেটি প্রকাশ করার জন্য আপনাকে পাস্ট পারফেক্ট টেন্স করতে হবে। তাহলে আমি মনে করেছিলাম যে সে এসেছিল, এখানে আসার ঘটনাটি আগে ঘটেছিল, সেজন্য ব্যবহার করতে হবে, এটা করতে হবে ফার্স্ট পারফেক্ট টেন্সে। তাহলে আই থট দ্যাট হি হ্যাড কাম। আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনি হি কেম করেন তাহলে এক্ষেত্রে কিন্তু ভুল হবে, কারণ অতীতে দুটি ঘটনার মধ্যে কোনটি আগে ঘটেছিল সেটি আপনি প্রকাশ করতে চাচ্ছেন, এক্সপ্রেস করতে চাচ্ছেন, সেটাকে অবশ্যই আপনাকে ফার্স্ট পারফেক্ট টেন্স করতে হবে। যেমন আমরা বলি যে ডাক্তার আসিবার পূর্বে রুগীটি মারা গেল বা মারা গিয়েছিল। এই যে এই বাক্যে সাধারণত আমরা কিভাবে ইংরেজিতে অনুবাদ করি? এটা আমরা এভাবে করি যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। কারণ কি, এখানেও দুটি বাক্যই অতীতে রয়েছে। ডাক্তার আসিবার পূর্বে বা ডাক্তার আসার পূর্বে রুগীটি মারা গিয়েছিল, দুটি অতীতের ঘটনা। ডাক্তার এসেছিল, রুগীটি মারা গিয়েছিল। তো কোনটি আগে ঘটেছিল? রুগীটি মারা গিয়েছিল, সেজন্য আপনাকে এটাকে করতে হবে পাস্ট পারফেক্ট টেন্সে। তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। ঠিক একইভাবে অতীতের যখনই দুটি ঘটনা একত্রে থাকবে, মানে একসাথে একটি সেন্টেন্স হবে, তখন কোন ঘটনাটি আগে ঘটেছিল এটা এক্সপ্রেস করার জন্য আপনাকে ব্যবহার করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। আশা করি বুঝতে পেরেছেন। ইফ ইউ লাইক দিস ভিডিও, ডোন্ট ফরগেট টু শেয়ার ইট।